সিয়াম একটি পুণ্যময় ইবাদত। সেই ইবাদতকারীগণ যখন রোজাদাররা যখন একত্র হন কোনো আয়োজনে, সেটা আরও পুণ্যময় হয়ে ওঠে। এবং সেটা যদি আবার সাংবাদিকদেরকে নিয়ে হয়, সেটা আরও মহামূল্যবান বলে আমরা মনে করব। সাংবাদিকরা হলো জনগণ এবং জননেতাদের মধ্যে কমিউনিকেশন। এই কমিউনিকেশন যত ভালো হবে, জননেতা এবং জনগণের মধ্যে সম্পর্ক তত সুন্দর হবে। এবং এই কমিউনিকেশন যত খারাপ হবে, জনগণ এবং জননেতাদের মধ্যে সম্পর্ক তত খারাপ হবে। এই জন্যে এই কমিউনিকেশন লাইন ভালো রাখা জনগণ এবং জননেতা সকলের সমান দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় যে সাংবাদিকরা এবং সত্যিকার সাংবাদিকরা কোনো সময় ভালো থাকেননি। সাংবাদিকদের যে বিরাট ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত সৎ সাংবাদিকদের এবং নিষ্ঠাবান সাংবাদিকদের কোনো সময় ভালো আসেনি। কিন্তু এরপরেও সাংবাদিকরা তার দায়িত্ব পালন করবে, এটাই সাংবাদিকদের দায়িত্ব। আমি মনে করি যে কমিউনিকেশন লাইনে নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না, আমাদেরকে এটা ধরে নিতে হবে। জনগণ এবং জননেতাগণের আসল দুই পক্ষ, এর মধ্যে সাংবাদিকরা কমিউনিকেশনের দায়িত্ব শুধু পালন করেন। আমি আশা করব জননেতাগণ যেমন এই কমিউনিকেশন লাইন সাংবাদিকদের প্রতি দায়িত্ব পালন করবেন এবং জনগণও সাংবাদিকদের প্রতি আগের চেয়ে অনেক বেশি সচেতন থাকবেন। দেশ নতুন হয়েছে, আমরা বলছি আমরা নতুন জীবনে প্রবেশ করেছি, মানুষ কিন্তু নতুন হয়নি। আমাদেরকে এটা মনে রাখতে হবে, মানুষ কিন্তু নতুন হয়নি। মানুষ যেদিন নতুন হবে সেদিন নতুন দিন আসবে। এখন মানুষ আমরা কতটুকু ভালো হচ্ছি, সেই ভালো করার জন্য রমজান একটা বড় মাধ্যম। এখানে রমজান মানুষ তৈরি করার একটা ট্রেনিং। আমি আশা করব মহানগরী জামাত এই মহৎ লক্ষ্য সামনে রেখে আমাদেরকে সাংবাদিকদের একত্রিত করেছেন। তাদের লক্ষ্য অর্জিত হোক, সাংবাদিক এবং জনগণ সকলে ভালো হোক, এবং তাহলে আমাদের দেশে ভালো দিন আসবে আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এ পর্যায়ে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব, খ্যাতিমান সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, জনাব কাদের গনি চৌধুরী। আজকের সম্মানিত সভাপতি, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সভাপতি, সাংবাদিক সহকর্মী, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে আমার অনেক দেরি হয়ে গেছে রাস্তায় প্রচন্ড জ্যামের কারণে। আজকে আমি বিশেষ করে জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ জানাই যে আমাদের সাংবাদিকদেরকে তারা আজকে এখানে ইফতারের দাওয়াত দিয়েছেন। একটা কথা বলে শুধু আমি শেষ করবো, আজকে সংযমের মাস, রমজানের মাস। আমরা সাংবাদিকতা হতে হবে পুরোট সত্য, আংশিক সত্য নয়। সত্য মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। আজকে এই পবিত্র দিনে রমজানের যে আমরা এটা উদ্যোগবদ্ধ হব, আমরা বই দিকে উদ্যোগ আংশিক সত্য নয়, কোন দলের বাধা আমরা মেয়ে নেব না, যেগুলো বাধাকে অপেক্ষা করে সত্য লেখা আমরা পড়াতে হবো। এই কথা শেষ করছি। আপনাদের সবাইকে অবদান ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাদের গনি চৌধুরী ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি কথা বলবেন। প্রধান অতিথি কথা বলার আগে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি
বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরী জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে ইফতার মাহফিল আয়োজন করার মধ্য দিয়ে আমরা সাংবাদিক ভাইদের একসাথে সান্নিধ্যে যাওয়ার জন্য। আমরা প্রতিকূলতার কারণে আমরা ভিন্ন নামে বিগত কয়েক বছরে এই আয়োজনটি করেছি। প্রত্যেক বছরই আপনারা এই আয়োজনের সাথে যুক্ত থেকেছেন। আমরা নিজেরও উপস্থিত না থাকলেও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমাদের আয়োজনগুলোকে আপনারা সফল করেছেন। আজকেও শত ব্যস্ততার মাঝেও আমাদের আয়োজনে আপনারা উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন। এই জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। চলমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে মিডিয়া, গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম গুরুত্বপূর্ণ। যদি মিডিয়া দেশের চলমান পরিস্থিতিকে সুন্দর নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ স্থাপন করতে পারে, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন শহীদ দেশ, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারি। নতুন বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না, শুধুমাত্র আমাদের বক্তব্য দিয়ে হবে না, শুধুমাত্র মিছিল বা দাবি দেওয়াদের লাইন লম্বা করলে হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের নিজেদের পরিবর্তন প্রয়োজন, এদেশের নাগরিকদের পরিবর্তন প্রয়োজন, এদেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন এবং সবার উপরে দেশ সেই বিবেচনাকে সামনে রেখে যদি নিজ নিজ অবস্থান থেকে আমরা স্টেক হোল্ডাররা ভূমিকা পালন করতে পারি, তাহলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। সেই প্রত্যাশায় আপনারা এগিয়ে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, আজকে উপস্থিত বিদগ্ধ এবং আলোকিত জাতির বিবেক হিসেবে যারা খ্যাত, সেই সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অতি পবিত্র দিনটি অতি পবিত্র, কারণ এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালো কাজকে বড় করে বাড়িয়ে দিয়ে আমাদের ভাগ্যের সওয়াব নির্ধারিত করেন। এ সময় একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমান। একটি ফরজ ইবাদত 70 গুণ বলা হয়েছে, 700 গুণ বলা হয়েছে, এর মানে হচ্ছে নিউমিয়াস, অসংখ্য বেশি ফায়দা অর্জন করতে পারে। এটা মুসলমানদের জন্য একটা বিশেষ ব্লেসিং এবং আমাদের মুক্তির জন্য এর শর্টকাট হয়ে থাকতে। আমি আজকে এই শুভলগ্নে আপনাদের সবাইকে রমজান মুবারকের অভিনন্দন জানাচ্ছি এবং অ্যাডভান্স ঈদ মুবারকবাদ জানাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, you are the greatest nation, the highest nation, the noblest nation, the best nation। এবং তোমাদের সৃষ্টি করা হয়েছে নাস, মানুষের জন্য। এই যে আমরা শ্রেষ্ঠ জাতি, সেই জাতি কিভাবে তৈরি হবে, শ্রেষ্ঠ হওয়ার যে গুণাবলী, সেই গুণাবলী কিভাবে অর্জিত হবে, ইসলামের মৌলিক ইবাদত সমূহ, সেই ভার্চুস এবং কোয়ালিটিস গুলো ইবাদতের মাধ্যমে ইম্পার্ট করে ইনসাইড এ হিউম্যান বিং। এবং আমরা আজকের রোজা এবং নামাজ ইত্যাদি ইবাদতের মাধ্যমে সর্বোত্তম মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার সুযোগ পাচ্ছি। আমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইরা, বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড় ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল, অনেক ত্যাগ ছিল এবং অনেক ঝুঁকিকে বরণ করে নিয়েই তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। 5 আগস্টে সেরকম একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। প্লিজ একটু বসুন, আপনি একটু বসুন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই, আমরা 200 বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রাম করে 47 স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমরা 71 সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগর সাগরের রক্তের বিনিময়ে আর একটি ভূখণ্ড পতাকা দেশ পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু স্বাধীন হয়নি। আমরা 2024-এর 5 আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি, কিন্তু 5 এবং 6 মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। এটি আজকে আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন, যে আমরা আত্মত্যাগ করি, আমরা জীবন দেই, আমরা সাহসিকতা এবং ঐক্যের প্রমাণ বারবার রাখি, কিন্তু আমরা লক্ষ্যে যেতে পারি না কেন? সিঙ্গাপুরে একটি টিম এসেছিল জামাত ইসলামের অফিসে। আমি জিজ্ঞাসা করেছিলাম, সিঙ্গাপুর যে স্মল সিটি স্টেট, যে তোমরা এত অল্প সময় 67 পরে তোমরা এত উন্নত হলে কি করে? খুব সিম্পল জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন, নেতা পেয়েছিলেন, আপনার সামনে যারা জানেন, তার নাম লিকুইড। আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন? কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশে যদি সেরকম একটি স্থায়ী পরিবর্তন দরকার, তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আপসী লক্ষ্য থাকতে হবে। একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর হতে হবে। এই 4টি পয়েন্ট আজকে জাতীয় অত্যন্ত জরুরি। কে বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না? কে বলবেন আমি ডেমোক্রেসি চাই? আমরা সকলেই বলছি। সুতরাং এই 4টি মৌলিক বিষয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সাস্টেনেবল ডেমোক্রেসি, ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন, কারাপশন ফ্রি বাংলাদেশ, একটি এনলাইটেন এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউন্ড একটি সোসাইটি, এটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা যে বাংলার ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতা। বাংলাদেশ জামাত ইসলাম, আমরা এই দেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা প্রমাণ করেছি। অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালাতে পারবে না? পারবে।
ইয়েস, কেন পারবে? আমাদের দুইজন মন্ত্রী তো ছিল, তারা যেমনিভাবে দুর্নীতি মুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে। তো দুইজন যদি পারে আর 10 জন দিলে পারবে না কেন? দুই, জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট করতে চায়, কল্যাণ ধর্মী একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায়, একটা এডুকেশন লার্নিং বেসড এনভায়রনমেন্ট কালচার তৈরি করতে চায়। আমরা যদি সেই সুযোগ পাই, জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুরা, আপনারা থার্ড স্টেট নেন, সাংবাদিকেরাই যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে, যে আমরা যাহা সত্য তাই লিখবো, যাহা সত্য তাই বলবো, যাহা মিথ্যা তাই লিখবো, যাহা মিথ্যা মিথ্যা বলবো, কারণ আপনাদের কলম হাজার লক্ষ মানুষের কাছে চলে। আসুন সত্যের সংগ্রামে আমরা একাত্ম হই। আমরা একটিবার এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কিনা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে। আমি যেহেতু আর সময় নেই, আমি আপনাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানিয়ে, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে, এবং জামাত ইসলামী যদি কোনো ভুল করে আপনারা অবশ্যই সেটা শুধরে দেবেন। আমাদের ভুল ধরলে আমরা হ্যাপি হই, আমরা খুশি হই। আর আমরা যদি কোনো ভালো কাজ করি, জাতির সাথে মেহরবানি করে এই মেসেজটা দিয়েও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।